স্টার্ট করি। দেখো খুব ফাস্ট এগোবো, যে যে যেখানে বুঝতে পারবে না শুধু অ্যাপ্রোচটা দেখো, যে যা করেছো ভাই নতুন করে করতে যেও না। যে যেখানে করেছো শুধু সলিউশনটা দেখো কিভাবে তোমরা করেছো আর কিভাবে করা গেলে তাড়াতাড়ি করা যেত। হতেই পারে আমার থেকে কোনো অঙ্ক তোমরা আগে করতে পারো, অসুবিধা নেই। অন্য অ্যাপ্রোচ দিয়ে করেছো আগে, হতেই পারে। শুধু অ্যাপ্রোচ দেখো, রিভিশন হয়ে যাবে, চাপ নাই। যে যেখানে আছো অসুবিধা নেই। তোমাকে প্রশ্ন বলেছে একটি আয়তাকার পুলের পরিসীমা 154 মিটার। যদি পুলের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 2 মিটার বেশি হয় তাহলে পুলের দৈর্ঘ্য কত তা বলেছে। তাহলে বলো আয়তাকার পুলের পরিসীমা, এটা আয়তকার ক্ষেত্রে পুলের পরিসীমা 154। কথাটা মানে কি গো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থকে যোগ করে 154 হয়েছে। মানে একটা দৈর্ঘ্যের একটা প্রস্থ কত হবে? 72। অঙ্ক ভাবো এইভাবে, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এটা ইকুয়াল টু 154 আছে। দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ যোগ করে তো এটা হয়েছে। এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এই প্রস্থ যোগ করে তো 154 হয়ে আছে। একটা দৈর্ঘ্যের একটা প্রস্থ কত হবে? 154 অর্ধেক হবে না হবে না? তাহলে কত হবে সেটা? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে কত হলো? দৈর্ঘ্য আর প্রস্থ মিলে 77 হলো। অপশন টেস্ট করো, আনসার। যদি তুমি দৈর্ঘ্য, সাপোজ বোঝার জন্য আমি সোজা জানি, 39 যদি দৈর্ঘ্য নাও তাহলে প্রস্থ কত হবে? 2 কম হবে, তাই না? প্রস্থের থেকে 2 মিটার বেশি বলেছে, তাহলে উল্টোটা করছি। আমাকে কি চেয়েছে? ফুলের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে প্রস্থ কত হবে? কম হবে 2 মিটার। তাহলে কত হবে? 37 যোগ করলে এটা আসছে 7 9 16, 39 না। পরেরটা দেখো, 39.5 যদি নাও, আচ্ছা 39.5 যদি নাও, এটাকে 29.5 নিলে এটা কত হবে? 37.5। 2 কম তো। 39 আর 37 যোগ করলে 76, আর 0.5 যোগ করলে 77। অপশন স্যাটিসফাইড, আনসার 39.5। ক্লিয়ার? পরেরটা যাই, বোঝা গেছে? তাহলে পরিসীমা সূত্র কি? যে কোনো আয়তকার ক্ষেত্রে পরিসীমা সূত্র মুখস্থ করা দরকার নাই। পরিসীমা মানে কি গো? তোমাদের একদম গ্রামে সবারই জমি আছে, না থাকলেও দেখেছো জমি নিশ্চয়ই। আল যাকে বলে, সোজা কথায় তুমি এখান থেকে শুরু করেছো, আল দিয়ে হাঁটা শুরু করেছো, যতটা হাঁটলে একদম আল কাটা নিয়ে ঝামেলা হয়, কোদল বেশি মেরে দিলে ঝামেলা শুরু হয়। তো যাই হোক, এই আল যতটা সেটাকে বলা হয় কি? তার পরিসীমা। তাহলে আয়তকার ক্ষেত্র কি হবে? এটা আর এটা সমান হয়, এটা আর এটা সমান হয়। দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ মিলে তো পরিসীমা হচ্ছে। ওটার মান দেওয়া ছিল, তার মানে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ করলে তার অর্ধেক হতো না। ক্লিয়ার হয়েছে? আনসার বলো। অপশন বোম্বে, তাই তো? চলো দেখি, বলছে 25 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য বৃহত্তম 3 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করুন এবং এটিকে 16 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য বৃহত্তম 2 অঙ্কের সংখ্যাতে গুণ করুন, ফলাফল কত? তাহলে 25 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত? 975, তাই না? এর থেকে বড় সংখ্যা আছে কি? 25 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এর থেকে বড় নিলে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। সংখ্যাটা কত সংখ্যা হয়ে যাবে? 4 অঙ্কের হয়ে যাবে। তাহলে এর থেকে বড় হবে না। 25 দিয়ে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটা হলো 975। এবার 16 দ্বারা বিভাজ্য বৃহত্তম 2 অঙ্কের সংখ্যাটি, সবথেকে বড় 16 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? 96। 6 96, এই দুটো তো গুণ করতেই বলেছে। এটা সমান কত হবে তাই বলেছে। দেখো, অপশন নান অফ দিজ আছে। যদি নান অফ দ্য অ্যাবাভ থাকতো, না থাকতো, তাহলে আমরা অন্যভাবে উড়িয়ে দিতাম অঙ্ক। ডিজিটাল সাম বা অ্যাপ্রক্সিমেশন বা 9 এর মাল্টিপল, যেটা কিছু দিয়ে চেক করতাম। কারণ 96 এর মধ্যে কি ঢুকা আছে? 3 ইন্টু 32, 3 ঢুকেছিল। 3 এর মাল্টিপল কেটা? 9 3 12, 12 4 16। এটা তো আনসার নয়, এটা গ্যারেন্টি আনসার না। 9 4 13, 13 3 16, 16 5 21, 3 এর মাল্টিপল ভাই। এবার শোনো, আর একটা জিনিস বুঝবো, ডবল শূন্য করে আমি পার পাবো না, কারণ নান অফ দিস দিয়ে রেখেছে, আমাকে সলিউশন করতেই হবে। যদি এখানে নান অফ দিস বাদে অন্য কোনো অপশন থাকতো আমি সেটা দেখাতে চাইলাম। এটা হারগিস আনসার নাই, কারণ 96 আছে, 96 এর মধ্যে কে ঢুকে আছে? 3, 3 ইন্টু 32, তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 3। দেখো এটা 3 এর মাল্টিপল নয়, 3 দ্বারা কাটে না এটা, এটা কিন্তু 3 দ্বারা কাটে। ওর একটা ভালো কথা বলেছিল, সেটা হলো ডবল জিরো হবে। কেন? আমরা জানি একটা 5-এর সঙ্গে একটা 2 গুণ করলে শেষে একটা জিরো দেয়। তাহলে এখানে 975 মানে একটা 5 আছে না? 5-এর অনেকগুলো পাহাড়, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। একটা 2 আছে, অনেকগুলো 2 আছে। তার মানে জিরো শেষে একের অধিক আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে একের অধিক আসলে এটা আনসার নয়। তাহলে আনসার আইদার বি অর ডি। আমি এখান থেকে বি অপশনে দাগিয়ে আসতে পারবো না, কারণ আমাকে নান অফ দিস দিয়ে রেখেছে।
আমি বোঝানোর জন্য, বাকি ম্যাথের ক্ষেত্রে বোঝানোর জন্য আমি দেখালাম, এগুলো ইউটিলাইজ হতে পারে। এবার এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, কিছু করার না। এটা কিভাবে করবো দেখো, 975 এটাও ক্যালকুলেশন। 975 ইন্টু এটাকে আমি 1000 মাইনাস 4 করতে পারি না বলো আমাকে। 1000 বলছি, সরি 100। 100 মাইনাস 4 করতে পারি না? ক্যালকুলেশন দেখো 96 তে গুণ করতে গেলে বড় ব্যাপার হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, এটাকে 100 মাইনাস 4, তাহলে এটা কত হবে? হ্যাঁ, নান অফ দিস আছে, আমি ওটা দিয়ে আটকে এগোতে পারবো না। তাহলে তো আমি তার আগেই দেখেছিলাম উত্তর, আমি তো তার আগে দেখেছিলাম নান অফ দিস আছে, ওই রিস্কটা নেওয়াই যাবে না এখানে। নান অফ দিস যদি না থাকতো তাহলে আমি ওই রিস্কটা নিতাম। তাহলে 975 দুটো শূন্য মাইনাস 4 5 20 4 7 28 30 4 9 36, এটা তো হবে। 4 দিয়ে গুণ করলাম, 4 5 20 4 7 28 30 4 9 36 আর 3 29। বাদ দাও, এটা বাদ দাও। কত থাকছে? দুটো শূন্য, 9 6 15 4 3 7 9 4 সরি সরি 9 3। অপশন এটাই হলো, কিন্তু নান অফ দিস আছে বলে আমি রিস্ক নিতে পারলাম না। সরি, নান অফ দিস আছে বলে আমি রিস্ক নিতে পারলাম না। না হলে 3 এর মাল্টিপল দেখো, একটা কেটে দিয়েছিলাম, পরেরটা দিয়েও কেটে দিয়েছিলাম, তাহলে তো আনসার তো অপশন তোমার অটোমেটিকলি ওটাই হচ্ছিল, কথা অনুযায়ী যদি যাও। তাহলে তাই তো, ওর জন্য নান অফ দ্য অ্যাবভ বা অনির্ণ থাকবে, মানে তো ওইভাবে করতে হবে তোমাকে। ক্যানট বি ডিটারমাইন্ড বা নান অফ দিস যদি থাকে, তাহলে আমাকে পুরো ক্যালকুলেশন করতে হবে। ওর জন্য নান অফ দিসটা আরেকটা ধরে নাও অপশন, এটা 16 মাল্টিপল করে আনসার, এটা ধরে নাও 16 মাল্টিপল করে এটা ছিল, তখন কি করতে? সাপোজ আনসার হয়তো দিয়ে রেখেছে, এটা যদি থাকতো তখন কি করতে? হ্যাঁ, এই জায়গাতে বলছি। ষোলোর সঙ্গে তো গুণ হওয়ার পরেই তো পাচ্ছ, 16 কানেকশন তো আছে, গুণ করে তো পেলাম। তোমরা যে জায়গায় বলছো সেই জায়গায় এই অপশনটা যদি না থাকতো, এই অপশনটা যদি না থাকতো তাহলে আমরা ওই অ্যাপ্রোচটা নিতে পারতাম। এখানে লাকিলি হয়তো ওরা অপশনে আনসার দিয়েছে, সেই জন্য আমি এভাবে করলাম। ক্যালকুলেশন যেখানে করতে হবে সেখানে দিচ্ছি, যেখানে করার প্রয়োজন নেই সেখানে দেবো, যেখানে ক্যালকুলেশন করার প্রয়োজন থেকে বেরিয়ে যেতাম আমি। বুঝতে পারলাম? তাহলে বাকিগুলো আমি এমনি দেখালাম, এগুলো তো প্রয়োজন ছিল না, পরবর্তী ম্যাথের ক্ষেত্রে কাজে লাগতে পারে তাই আমি তোমাকে দেখালাম। কারণ নান অফ দিস দেখেছি মানে আমাকে ফুল ক্যালকুলেশন করতে হবে, এটা মাথায় নিয়ে চলতে হবে। নেক্সট, বলো আনসার বলো। শুনবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যাও। ৬৪ টাকা সতীশ ও সুরেশের মধ্যে এইভাবে ভাগ করা হলো যে সতীশ সুরেশের সুরেশের প্রাপ্ত টাকার দ্বিগুণ পায়। তাহলে সতীশ আর সুরেশের প্রাপ্ত টাকার দ্বিগুণ, তোমরা সুরেশ যদি 1 হয়, এইটাই তো এই অনুপাতই তো পাচ্ছে, এই কথাটার মানে। অনুপাত মানে কি? অনুপাত মানে কম্পারিজন, তাই না? তাহলে কম্পেয়ার করা হলো। এবার বলেছে দ্বিগুণের চেয়ে 4 টাকা বেশি পাই। বলো 4 টাকা যদি বেশি না থাকতো, পেতো কেউ, তাহলে টাকাটা 64 থেকে 60 হতো না বলো? জায়গাটা বুঝতে হবে। এই অঙ্কগুলোতে গেম খেলে তোমাদের। এক্স ধরে করতে যাবে, এক্স ধরে করার কোনো প্রয়োজন নেই। আমাকে বলো যদি বলতো যে দ্বিগুণ পেতো, তার মানে এটাই তো রেশিও হতো। তাহলে 4 টাকা বেশি পাচ্ছে, তার মানে কেউ একজন এখানকার থেকে 4 টাকা বেশি নিয়ে বসে আছে, 4কে আমি টোটাল থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে টোটাল কত টাকা হতো? এটার মান 8, তাহলে 3-এর মান কত? তাহলে কত গুণ হলো? 20 গুণ। তোমার কাছে চেয়েছে কি সুরেশ কত টাকা পেয়েছে, কত টাকা পেয়েছে? আনসার 20 হবে, কারণ কে বেশি পেয়েছিল? সতীশ বেশি পেয়েছিল। দেখো সতীশ চেয়ে প্রাপ্ত টাকা দ্বিগুণের চেয়ে 4 টাকা বেশি পেয়েছিল কে? সতীশ। তোমাকে চেয়েছে আনসার 20, আর 20। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা এক্স ধরে করতে যাও, এক্স ধরে করার কোনো প্রয়োজন নেই। যেটা এক্সট্রা আছে সেটাকে টোটাল থেকে বাদ দিয়ে দাও, দিয়ে ডিস্ট্রিবিউট করে দাও। বোঝা গেল? নেক্সট, সতীশ তাহলে কত পাবে? 40 আর 4 টাকা বেশি 44, 44 আর 20 যোগ করলে কত হলো? কারণ 4 টাকা তো বাদ দিয়ে রেখেছিলাম। ওকে, নেক্সট।
4 ডিগ্রি বাড়িয়ে দিলাম। চলো পড়ো, কোশ্চেন পড়ো। এ বি এর থেকে 3 বছর বড় এবং বি সি এর বয়সের 3 গুণ। তিনজনের বয়সের সমষ্টি 52 বছর হলে বি এর বয়স কত? কি বলেছে? বি সি এর বয়সের 3 গুণ। 1 হলে 3 হবে। বলছে এ বি এর থেকে 3 বছর বড়, তা বলেছে। তাহলে কিভাবে করবো এটা বলো? অপশন টেস্ট করে করতে পারো, এমনিও করতে পারো। মাল্টিপল চেক করতে পারো। 3 এর মাল্টিপল চেক করবে। কি চেয়েছিল তোমার কাছ থেকে? বি এর মান। বি কত গো? 3। তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 3। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি, ওটা দেখিয়ে দিচ্ছি। বোঝা গেল এটা? এবার ধর, এবার তোমাকে এইটুকু এক্স ধরে করতে হবে, কিচ্ছু করার নাই। এ ইজ 3 years older than ভি, হু ইজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ সি। তিনজনের বয়সের সমষ্টি তোমাকে 52 বছর বলেছে, বি এর বয়স কত? অপশন টেস্ট করা ছাড়া কোনো উপায় নেই, আর নাহলে এক্স ধরতে হবে। যদি এটা এক্স ধরো, এটা 3x, তাহলে এর বয়স কত হবে? এ বি এর থেকে 3 বছর বড় এটা, তাহলে তিনজনের যোগ কত হলো? 3x, 3x, x, 6x, 7x প্লাস 3 ইকুয়াল টু 52 আছে, 52 আছে, 52। এক্স এর মান কত? এক্স এর মান 7, এক্স এর মান 7 বসালে কত? এবার বলো, ক্যালকুলেশন তুমি নিজে করতে। বি এর মান চেয়েছিল, বি এর রেশিও কি পেলাম? 1:3। আনসার শুড বি মাল্টিপল অফ, করতে হতো না? পড়ে যাই নেক্সট। এ বলো তাড়াতাড়ি, এ করাতে হবে, কেউ নামাজি করাতে হবে স্যার, বুঝি। দেখো এই কথাটা মানে কি, এগুলো কিভাবে করতে হয় দেখো তো। 0.7 দেখিয়ে দিছি, এই তো আছে। তাহলে পয়েন্টের পর কি করবো? কিছু নাই, মানে আমি শূন্য দিয়ে ভর্তি করে দেবো। এটা 7, এটাও 7, তাহলে শেষে দুটো 7 হবে। এবার দেখো 3 7 21, আর 7 দিয়ে নয়, ওটাই করে দিলাম, ওটাই করে দিলাম। এই তো হয়। 0.7 ছিল, তারপর কি করলাম, এরকম আছে, তাহলে শূন্য দিয়ে ভর্তি করে দিলাম। ডান দিকে আমি পয়েন্টের পরে শূন্য যতগুলো ইচ্ছে ততগুলো দিতে পারি। কোশ্চেন করো। একটি স্থূল কোণ এর মান কি সেটা তোমাকে জানতে চাইছে, জাস্ট জ্যামিতির কোশ্চেন, পাতি কোশ্চেন। কত হয় স্থূলকোণের মান? 90 থেকে বড়, 180 থেকে ছোট। এটা জাস্ট কিচ্ছু ক্যালকুলেশন নাই, এটা তোমাকে জানতে হতো। তাহলে 0 থেকে 90 ডিগ্রিকে কি বলে? 0 থেকে 89 ডিগ্রি পর্যন্ত কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, বা লিখে রাখবে, এগুলো পরীক্ষা দিতে পারে। যারা জানো না তারা লিখে নেবে। অ্যাকিউট বা অ্যাকিউট অ্যাঙ্গেল ওর কোণ। 90 ডিগ্রি যদি হয়, এই তো 90 ডিগ্রি গল্প, মানে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। 91 থেকে 179, 80, এরকম হবে দেখতে। কি বলা হয়? কোণ বা অবটিউজ অ্যাঙ্গেল, যেটা তোমাকে পরীক্ষায় দিয়েছিল। ওকে, 180 ডিগ্রি মানে স্ট্রেট লাইন, সরল কোণ বা স্ট্রেট লাইন বলা হয়। যেটা বলবে বলবে, সরল কোণ বা স্ট্রেট লাইন। 181 থেকে 360, এটাকে কি বলে? রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল, প্রবৃদ্ধ কোণ।
প্রবৃদ্ধ কোণ বা ফ্লেক্সিভ অ্যাঙ্গেল, এটাকে কি বলা হয়? 60 ডিগ্রিকে 60 ডিগ্রি কি বলা হয়? সার্কেল। বা এটা আর একটা নাম আছে কমপ্লিট অ্যাঙ্গেল, এটাকে বলা হয় কমপ্লিট অ্যাঙ্গেল। পরীক্ষায় তোমাকে সার্কেল দিবে না, সার্কেল দিলে সবাই পারবে, তোমাকে কমপ্লিট অ্যাঙ্গেল এই টার্মটা ইউজ করবে। হ্যাঁ কমপ্লিট অ্যাঙ্গেল, বৃত্ত তো, কোনো কোণ দিবে না, কমপ্লিট অ্যাঙ্গেলই লিখে দিবে ওরা, তোমাকে কনফিউজ করা যায়। বাংলায় ওরা ইচ্ছা করে যদি ভাবে যে আমি এটাকে সম্পূর্ণ করে লিখে দিবে, ট্রান্সলেট যদি করে বাংলায় সম্পূর্ণ কোণই বলে দিবে, সম্পূর্ণ কোণ বলে দিবে বাংলায়। তাহলে এখান থেকে এটা পারে, এই জিনিসটা দেখে নাও। তাহলে প্রবৃদ্ধ অ্যাঙ্গেলটা কিরকম হবে দেখতে? এইটা অ্যাঙ্গেল, বোঝা গেল? পুরো জিনিসটা এখান থেকে যতগুলো কোশ্চেন দিয়েছিল দিতে পারে সব বলে দিলাম একটা জায়গা থেকে। সবাই জানো, যারা জানো তাদের রিভিশন হলো, যারা জানো না টুক করে লিখে নিয়েছো আশা করি। চলো, অবটিউস যেটা দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে বলতে লিখলাম না, দেওয়া আছে বলতে লিখলাম না এটা। নেক্সট যাই, পড়ে গেলাম। এইটুকু মানে বুঝতে পারছো না? যদি বৃত্তের ব্যাসার্ধ কোনো জ্যায়ের উপর লম্ব হয়, এইগুলো আমি তোমাদের কম্বাইন্ড ব্যাচে রেডিয়াস বাইসেক্টস কর্ড একদম এক, কতবার যে রিপিট হয়েছে কোশ্চেনটা, রেলে তো ফেভারিট কোশ্চেন এই জায়গাটা, রেলের ফেভারিট কোশ্চেন না? পারপেন্ডিকুলার হলে বাইসেক্ট হবেই হবে। চলো, বাইসেক্ট মানে সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ড করা। শুনবে, বৃত্তের জ্যা আর ব্যাসার্ধ কাকে বলে জানো নিশ্চয়ই? বৃত্তের শব্দে বড় জ্যা কি? ব্যাস। তাহলে ব্যাস কাকে বলে? এই তো এটা পুরোটা ব্যাস। তাহলে আমাকে বলেছে যে কোনো জ্যায়ের উপরে একটা জ্যা, অনেকগুলো জ্যা আছে, জ্যায়ের উপর যদি ব্যাসার্ধটা লম্ব হয়ে যায়, লম্ব হয় মানে কি? এটা ব্যাসার্ধ, এখান থেকে এটা ব্যাসার্ধ না? ব্যাসার্ধ না? তাহলে এটা কি হলো? এটা এরকম হয়, তাহলে কিছু না, এটাই কর্ডটাকে কি করা হয়? সমান ভাগে ভাগ করে, কর্ডটাকে ইকুয়াল ভাবে ভাগ করে, বাইসেক্ট করে। তাহলে রেডিয়াস বাইসেক্টস দ্য কর্ড, এটা হলো ফর্মুলা থেকে কোশ্চেন। বোঝা গেল? এটা ফর্মুলা। নেক্সট, তোমাদের কম্বাইন্ড ব্যাচে অনেকবার করিয়েছিলাম এটা, কম্বাইন্ড ব্যাচে যখন প্র্যাকটিস হচ্ছে বার করেছি। এই অ্যান্সার বলো দেখি। প্রশ্ন বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভুল? ভালো মতো শুনবে, ভুল বলেছে কোনটা। তাহলে বলছে ইফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুইলেটারাল, ইকুইলেটারাল মানে হলো সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল মানে হলো সমবাহু ত্রিভুজ, ইট ইজ ইকুইঅ্যাঙ্গুলার মানে সম, সবগুলো সমান হবে। তাই তো হয়, সমবাহু ত্রিভুজের তিনটে কোণই তো সমান সমান হয়, হয় না? হয় না? তাহলে এটা তো ঠিক কথা বলা আছে। পরেরটা, ইফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুইঅ্যাঙ্গুলার ইট ইজ ইকুইলেটারাল, উল্টো কথাটা বলছে, একই কথা, এটাও ঠিক বলা আছে। পরেরটা, ইফ টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর কংগ্রুয়েন্ট দে আর দ্য বেস অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আচ্ছা পরেরটা পড়ি, বলছি। ইফ এ ট্রায়াঙ্গেল, এখানে কোনো সেন্টেন্সে কিছু আছে মনে হচ্ছে, ইফ এ ট্রায়াঙ্গেল ইজ আইসোসেলেস ইট ইজ নেসেসারিলি ইকুইঅ্যাঙ্গুলার। ভালো মতো শোনো, আইসোসেলেস মানে হলো সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজের কি হবে? ইকুইঅ্যাঙ্গুলার মানে তিনটে কোণ সমান হবে তা বলছে, তাই কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজের কি হবে? দুটো কোণ সমান হবে, তাহলে এটাই তো ভুল বলছে, তাহলে আনসার এটা। আচ্ছা এটা বলছে ইফ টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর কংগ্রুয়েন্ট দে আর দ্য বেস অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। যদি দুটো অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল কংগ্রুয়েন্ট, কংগ্রুয়েন্ট জিনিস কংগ্রুয়েন্ট মানে দুটো ট্রায়াঙ্গেলকে যদি কম্পেয়ার করা হয়, এক হয় সিমিলারিটি,
এক হয় কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট মানে দুটো ত্রিভুজের কংগ্রুয়েন্ট কথাটা মানে হলো ওর যা বাহুর দৈর্ঘ্য এরও তার বাহুর দৈর্ঘ্য, ওর যা কোণ এরও তার কোণ। এটা একদম পুরো সেম টু সেম, একদম পুরো কপি। ওকে, পুরো কপি। তোমরা ছোটবেলায় যেটা পড়েছিলে সর্বসম, পুরো কপি হবে, ওটারই ডিট্টো কপি বেরিয়ে আসবে। তাহলে এই যে জিনিসটা বলছে, ইফ টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট দে আর দ্য বেস অ্যাঙ্গেলস অফ এন আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস সমদ্বিবাহু ত্রিভুজের বেস অ্যাঙ্গেলস, বেস অ্যাঙ্গেলস অফ দ্য কংগ্রুয়েন্ট, এখানে এটা কিছু একটা দেয়ার আর দ্য বেস এরকম কিছু একটা হবে। ইফ টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর কংগ্রুয়েন্ট, সমান যদি হয়, ঠিক আছে, শুধু বেস অ্যাঙ্গেলস বলে নাই, হতে পারে। কংগ্রুয়েট মানে তোমাকে দুটো ট্রায়াঙ্গেল বলেন, একটা ট্রায়াঙ্গেলই কংগ্রুয়েট মানে পুরো সমান বলেছে। দুটো অ্যাঙ্গেলে যদি এ সমান হয় তাহলে তাদের বাহুগুলো সমান হবে, এটা বেস অ্যাঙ্গেলস অফ দ্য আইসোসেলেস। আমরা ত্রিভুজের একটা প্রপার্টি জানি, শুনে রাখো আজকে প্রপার্টিটা ট্রায়াঙ্গেলের। এই কোণটা 45 ডিগ্রি হয়, এই কোণটা 45 ডিগ্রি হয়, বোঝার জন্য এটা যদি 90 ডিগ্রি, যেই কোণের যেই বাহু, যদি বাহুর দিক থেকে যাও তাহলে এই দুটো বাহু সমান হবে। আমরা জানি কোণের অপোজিট বাহুগুলো সমান, দুটি কোণের অপোজিট বাহুদ্বয় পরস্পর সমান হবে। তাহলে এর অপোজিট বাহু কোনটা? এটা। এটার অপোজিট বাহু কোনটা? এটা। এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এই দুটো কোণ সমান, এদের বিপরীত বাহুদ্বয়ও সমান হবে। এর জন্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি হয়? তিনটে বাহু সমান যদি হয়, তিনটে কোণও তো সমান হবে, যে কারণে এই দুটো ঠিক বললাম আমি। বোঝা গেল? যে কারণে এটা ঠিক বললাম। উল্টোভাবে যদি এই কোণটা এই কোণটা আর এই কোণটা সমান, তিনটা কোণই সমান হয়, তার মানে তাদের তিনটে পরস্পর তিনটে বাহু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। বোঝা গেল? বলো, করাতে হবে? ৩ ৯ ২৭ করে গুণ করেছিল নাকি কেউ? দশমিকের প্লেস দেখলি তো হবে। দেখো এখানে কটা পর দশমিক আছে? তিনটের পর। এখানে ১ ২ ৩ ৪ ৫, তাহলে আমার কটা পর দশমিক বসা উচিত? এখানে একটা, ১ ২ ৩ ৪, চারটে। তাহলে টোটাল কটা পর দশমিক বসবে ডান দিক থেকে? ৫টার পর। এখানে দেখো ৩টার পর আছে, এখানে দেখো ৪টের পর আছে, এতে গুনতেই যাবো না। দেখো ৫টার পর দশমিক আছে, ৫টা পর ৩ ৯ ২৭ করারও দরকার ছিল না। দশমিক কটা পর বসবে দেখলে পরে আনসার হয়ে যেত। 10 বলছে একজন পিতা ও পুত্রের বয়সের যোগফল ৪৮ বছর। ৬ বছর পরে পিতার বয়স হবে পুত্রের বয়সের ৩ গুণ। বর্তমানে পুত্রের বয়স কত? আমি বলেছিলাম এজের অঙ্কে তোমাকে দুটো জিনিস দেওয়া থাকে, এক এজ এখনকার টোটাল বলে রাখবে, কিন্তু রেশিও দেওয়া থাকবে হয় আগের আর না হলে পরের, কিংবা এখনকার রেশিও দিবে কিন্তু টোটাল দিয়ে রাখবে কি আগের কিংবা পরের। তাহলে আমাকে কোনটাই কনভার্ট করার সুবিধা হবে? রেশিওকে আমি টেনে আগে নিয়ে যাব, না টোটালটাকে আমি নিজের মতো করে চেঞ্জ করতে পার সুবিধা হবে? কোনটা? টোটালটাকে চেঞ্জ করতে সুবিধা হয় অলওয়েজ, রেশিওকে তুলে নিয়ে যাওয়ার চাপ হয়। তাহলে এটা কি ৬ বছর পরে পিতা এবং পুত্রের বয়স, ফাদার এবং সান। আমি পড়তেও যাবো না, এগুলো আমি বলেছিলাম বেশি ব্রেন ইউজ করবে না, বয়সের ৩ গুণ বলছে, নিশ্চয়ই ফাদারের বয়স কম হবে না, তাই না? তাহলে সান যদি ১ হয় তাহলে ফাদার কত হবে? ৩। বেশি ব্রেন ইউজ করবো না। ক্লিয়ার? এবার বলো এটা কত বছর পর? ৬ বছর পরে না? এবার বলো আগে ছিল কত বছর? ৪৮ বছর। তাহলে আমার কাছে 6 ইয়ার্স পরে তো আমি কি পেয়েছি? রেশিও পেয়েছি। তাহলে পরবর্তী ৬ বছরে ওরও, বাবারও ৬ বছর বাড়বে, পুত্রেরও ৬ বছর বাড়বে, তাহলে ৬ ৬ ১২ বছর বাড়বে। তাহলে টোটালে কত বাড়বে? ৪৮ আর ১২তে ৬০। তার মানে ৪-এর মান কত দেওয়া আছে? 60। কত গুণ? ১৫ গুণ। কি চেয়েছে? পুত্রের বয়স। পুত্রের বয়স দেখা মাত্র ১৫ মেরে দেও না, অপশানে দেওয়া নাই তাই। অপশানে দেওয়া থাকলে মেরে দিতে অনেকে। এটা ৬ বছর পরে বয়স হয়েছে ১৫, তাহলে তোমাকে বর্তমান বয়স চাইছে, ৬ বছর মাইনাস করব। অপশন ১৫ থাকলে পারে অনেক ক্ষেত্রে মেরে দিতে। অপশনগুলো বানাতে পারছে না, অপশন লাগবে আর। হ্যাঁ,
একই তো ব্যাপার, সে 12 বিয়োগ করে আবার তো এখানে আসছে। পরেরটা বলো, আনসার বলো। P is to Q equal to 1:2, Q is to R equal to 3:5, then P is to R। দেখো ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম চেয়েছে না, চাইনি? ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম চাইলে কি করবো আমরা? P is to Q, এটাকে এইভাবে বসিয়ে দিই আমরা, 3 কে 3, 5 2 10। চেয়েছে ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম, আমি সমান করতেই যাবো না। যদি আমাকে রেশিওতে ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম চাই, তাহলে আমরা সমান করতে যাই না, ডিরেক্টলি নিচে বসিয়ে এভাবে গুণ করে দিই, তাই না? চলো পরেরটা। এটা কারো সমস্যা থাকলে 11টা এটা করতে হবে, বলো আনসার বলো। সবার এ হয়েছে তো? কাটাকুটি করতে বলছে ভাই, কাটাকুটি করতে আমি জানি না। বলো। এরকম কোশ্চেন দেয় 3 এবং 139 সংখ্যাগুলির মধ্যে কয়টি 8 আছে? না, এটা ডাটা দেওয়া থাকবে, তোমাকে ডাটা আজকে লিখিয়ে দেবে, এটা মুখস্থ রেখে দেবে কয়েক, তাহলে অঙ্ক তোমার অর্ধেক কাজ শেষ। হ্যাঁ, বুঝতে পারো নি? বলছে 3 এবং 139 পর্যন্ত কবার 8 লিখবা? 8 কবার লিখেছো? তাহলে 8, 18 তো একবার লিখেছো, 28-এ লিখেছো, 48-এ লিখেছো, মানে এইভাবে যাচ্ছ, 38, 18 এভাবে যাচ্ছ, 80, 81, 82, 83, 84, 85, 87, 88 দুবার লিখেছো। কিছু মনে রাখবে, জাস্ট ডাটা মনে রাখবে, ডাটা মনে রাখো। 1 থেকে 100-এর মধ্যে মনে রাখবে, বেশিরভাগ 1 থেকে 100-এর মধ্যে ওরা দেয়। 1 থেকে 100-এর মধ্যে 0 কতবার আসবে? 21 টাইমস। 0 আসবে 21 টাইমস। 21 টাইমস আসবে না 11 টাইমস আসবে? গুণ তো। শুনো, 0, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100-তে দুটো, এটা উল্টোটা, এটা 11টা লিখো এটা। আর 1 লিখো 21 টাইমস। 1 লিখো 21 টাইমস, 1 থেকে 100-এর মধ্যে 1 লিখো 21 টাইমস। আর বাকি যা সংখ্যা আছে 2 থেকে 9 পর্যন্ত, আরো সংখ্যা আছে আলফা বিটা গামা, কটা আছে? একদম ডাটাটা সুন্দর করে মনে রেখে দিবে, অঙ্ক দেখবে অঙ্ক অটোমেটিকলি হয়ে গেছে। তাহলে 11, 21, 20 মনে রাখবে। 0 থেকে 1 আছে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে 0 আছে কতবার? 11 বার। 1 আছে কতবার? 21 বার। আর 2 থেকে 9 যতগুলো সংখ্যা হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5, 6, 7, 8, 9 সব 20 বার আছে। এবার তোমার মনে আসতে পারে স্যার 1 কি করে একবার বেশি পেল? মনে করো 100-তে দেখো, 100-তে গিয়ে আবার একটা 1 এক্সট্রা পাচ্ছ, বাদ বাকি নাহলে 20টাই হতো। ক্লিয়ার? এই ডাটাটা মনে রাখবে। এবার দেখো তোমাকে বলছে 3 থেকে 139-এর মধ্যে কতগুলো 8 আছে, তার মানে 3 থেকেও লিখাও যায়, 1 থেকে বলা হতো, তা একই তো কথা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 8 কটা আছে বললাম? 2টা। তাহলে 1 থেকে 100-র গল্প সেরে দিলাম। তারপর যখন লিখবে তখন কত লিখবে? 108, 18, 128, 138। আর কবার 8 লিখেছো? অনেকগুলো দিবে না, তোমাকে এই দিবে, এই করতেই তো তোমাদের দেখো এটা না জানা থাকলে এটাতে ভূত ছুটে গেছিল। এটা এটা না জানা থাকলে তোমাদের গুনতে হচ্ছিল। এই জিনিসটা মনে রাখবে। 0 আছে 11 বার, 1 আছে 21 বার, আর বাকি যতগুলো সংখ্যা একদম না। আমি তো 1 থেকে 100-র মধ্যে বলে দিচ্ছি, তোমাকে তো বলে দিলাম। তাহলে তোমাকে যদি বলতে 8-এর জায়গায় ধরে না, তোমাকে যদি বলতো 2 কটা বা কতবার আছে, 2 না 3, আনসার কত হতো? সেমই হতো, কারণ 3 থেকেই তো বলছে 139। 3 কবার আছে 1 থেকে 100-র মধ্যে? 20 বার। তাহলে কত লিখতে? 103। বেশি হতো, এবার গুনতে হবে।
103 20 বার হয়ে গেছে, ভালো মতো শোনো। 20 হলো, 103 একবার 3 লিখলে, 13-তে, 23-এ, 33-এ কবার 2 লিখবে? দুবার। তাহলে এখানে কতবার হতো? 5টা পেলে, তাহলে 25টা হতো। 3 বলতো, তাহলে 25টা। 31 32 গুলো তো আছে। তো 3 বললে আমি 20 পর্যন্ত, 100 পর্যন্ত 20 পেলাম, 3 লিখলাম, 13 লিখলাম, 23 লিখলাম, 30-এ একবার 3 লিখেছো, 31-এ একবার 3 লিখছো, 32-এ একবার, 33-এ দুবার, তাহলে আরো 8টা পেলে, টোটাল 28টা হলো। ম্যানুয়ালি কাউন্ট করবে ওই জায়গায় গিয়ে, 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করার প্রয়োজন নাই। আর তোমাকে এরকম টাইপেরই কোশ্চেন জিজ্ঞেস করো, খুব বড় জিজ্ঞেস করো, 120 120 এইসব টাইপেরই জিজ্ঞেস করো। 100 বার বাকিগুলো কাউন্ট করতে পারো ম্যানুয়ালি। তাহলে এই ডাটাটা মনে রাখলে পরে আনসার আসবে। 0 আছে 11 বার, 1 আছে 21 বার, 2 থেকে 9 যে কোনো ডিজিট দিক না কেন কতবার লিখবে? 20 বার লিখবে। বলো গো, 35 স্কোয়ার কত হয়? আর তো দেখতে 1225 দশমিক দুটোর পরই আছে। এবার শেষে 5 বালা সংখ্যার স্কোয়ার সংখ্যা তাড়াতাড়ি বের করা যায়, তাই না? 75-এর স্কোয়ার কত হবে? 5 5 25 লিখে দিলে 7-এর সঙ্গে 8 গুণ করে দেবে, 7 8 56, 56 25। শেষে 5 বালা সংখ্যার স্কোয়ার খুব তাড়াতাড়ি বের করা যায়। তোমাকে যদি বলে 105 স্কোয়ার বলেন, 5 স্কোয়ার 25, তাহলে 10 আর 11 গুণ করলে 100 স্কোয়ার। বোঝা গেল? নেক্সট। দশকে বলো 54 81 180, সবার মধ্যে কে ঢুকেছে? 9। আর দেখবো সবার মধ্যে 9 ঢুকেছে, কি করে বুঝলাম? ডিজিটাল সাম 9, এটা ডিজিটাল সাম 9, এটা ডিজিটাল সাম 9, তাহলে আনসারটা যেটাই হোক 9 হবে। বা 9 এর মাল্টিপল কিছু থাকলে আমি চেক করতাম, 9 এর মাল্টিপল তো কিছু নেই, একটাই আছে আনসার। এইচসিএফ তোমাকে বের করতে হয় কিভাবে? এক্সাম হলে এইচসিএফ বের করার অ্যাপ্রোচ হলো, ভালো মতো শুনবে, যটাই সংখ্যা থাক, এটাতে একটা উপায় গেল, দেবে কত উপায় অঙ্ক হবে? একটা উপায় গেল, সবগুলো তো 9 ভরা আছে, তোমার চোখে পড়েছে, শেখানো হয়েছে দুদিন পর্যন্ত, 9 দেখে আনসার করলে। এবার কি করবে? যটাই সংখ্যা থাক, যে কোনো দুটো সংখ্যার ডিফারেন্স নেব, যেটা কম ডিফারেন্স হবে সেটা নেব, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 54 81 ডিফারেন্স কত গো? 27, আনসার এইচএফ আইদার 27 হবে বা 27-এর কোনো একটা ফ্যাক্টর হবে। 27 দিয়ে এটাও কাটে এটাও কাটে, 27 দিয়ে 54 3 27 একুশ, কিন্তু 27 দিয়ে এটা কাটে? কাটে না, তার মানে 27 হবে না, তার মানে এর কোনো একটা ফ্যাক্টর হবে। তুই তো জানি না, তাহলে ভাঙো, 3 9 27, 9 দিয়ে ট্রাই করো, 9 দিয়ে এটাও কাটছে এটাও কাটছে, এটা গেল। এবার দেখো আর একটা উপায়, দেখো, দেখাবো না ছাড়বো? শুনবে, যদি গসাগু তোমাকে বের করতে বলে, দুটো থাক আর 3টে থাক, গসাগু মানে কি গো? তারই একটা কোনো ফ্যাক্টর। যদি যে কোনো একটা সংখ্যা বিজোড় হয়ে যায়, তাহলে তার গসাগু গ্যারেন্টি গ্যারেন্টি বিজোড় হবে। অপশনের দিকে তাকাও, কোশ্চেনটা পড়ো এবার। 54 81 180, একটা সংখ্যা বিজোড় আছে, ওর গসাগু বিজোড় ছাড়া কিছু হতেই পারে না। এবার অপশনের দিকে তাকাও। যদি গসাগু তুমি দুটো সংখ্যা দেখ, 3টে দেখ, 5টা দেখ, 10টা দেখ, একটা সংখ্যা যদি বিজোড় থেকে যায়, তাহলে তার গসাগু গ্যারেন্টি গ্যারেন্টি বিজোড়ই হবে। এটার জন্য এক্সট্রা টাকা দিবে। তাহলে দেখো, অঙ্ক পেন পেপার তোলার প্রয়োজনে জাস্ট যে যে কথাগুলো বলছি অমৃত বাণী হিসেবে লিখে নিবে, প্রয়োজন হলে দেখবে অঙ্ক কতগুলো করতে হচ্ছে সেটা বলো। নেক্সট বলো, এটা করাতে হবে। 3 সংখ্যার সবচেয়ে বড় পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? বল, এটা তো পারফেক্ট স্কোয়ার নয়, এটা পারফেক্ট স্কোয়ার নয়, এটা পারফেক্ট স্কোয়ার নয়, তাহলে আমরা দেখতেই তো যাবো না। 3 সংখ্যার বড় কি ছোট আমি দেখতেই তো যাবো না। আমার স্কোয়ার সংখ্যা মুখস্থ আছে, এটা স্কোয়ার নাম্বার না, এটাও স্কোয়ার নাম্বার না, এটাও স্কোয়ার নাম্বার না, একটাতে পড়ে থাকলো, এটা একমাত্র স্কোয়ার নাম্বার। 961 কার স্কোয়ার? এমনি এমনি মুখস্থ করতে বলিনি আমি, স্কোয়ার নাম্বার হচ্ছে। এবার বলো, ঠিকই গো, দাও। আচ্ছা ঠিক আছে, 3 রকমের আনসার পেয়েছি, চাপ নেই।
ও বা 38 বলছে। আচ্ছা 65 কে বলেছো? ও ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 4টে আনসার আমি পেয়েছি, 56, 65, 83, 38। আচ্ছা এবার সলভ করে দেখো কোন জায়গায় ভুল করছো দেখে নাও, যারা ঠিক করেছো তারা অটোমেটিকলি পেয়ে যাবে। শুনবে, একটি আস্তে আস্তে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল 11। আমি প্রথম লাইনটা পড়লাম, 2 অঙ্কের সংখ্যার যোগফল কত হবে? 11। তাহলে 5 আর 6 11, 8 আর 3 11, 8 আর 3 11, 6 আর 5 11। এটাতে কিছু করতে পারলাম না। আস্তে আস্তে অঙ্কগুলি বিনিময় করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 45 কম। মূল সংখ্যাটি কত? তার মানে মূল সংখ্যাটা বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। এই মূল যেটা পাচ্ছ সেটা কি হচ্ছে? মূল সংখ্যাতে 45 কম। তাহলে মূল সংখ্যাটা বড় ছিল না ছোট ছিল? বলো এবার। মূল সংখ্যা বড় ছিল, এটুকু বুঝতে পেরেছো? তাহলে তোমাকে মূল সংখ্যাটা তো চেয়েছে, তাহলে মূল সংখ্যাকে উল্টালে কত হচ্ছে? 65। এটা আনসার হবে? যেটা আনসার পাবে সেটা তো ছোট আনসার কথা। 38, 38 যদি উল্টাও, 83 উল্টালে 38, এটা নতুন সংখ্যা পাচ্ছি উল্টালে, এটা হতে পারে। 38 আছে উল্টালে কত হয়ে যাচ্ছে? 83। মূল সংখ্যাটা, এটা তো মূল সংখ্যা চেয়েছে না? তো মূল সংখ্যা বড় ছিল বলেছিল, বড় হবে, তাহলে এটা তো হবে না। 65 ছিল, 56 হয়েছে। এবার দুটো অপশন বাদ গেল, এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স 45 হচ্ছে। এর বলো কে কোথায়? বোঝাতে পারলাম? কি হয়েছে? অপশানে তো নেই, আর একটা অপশন দিতে হতো। এবার এই জায়গাটাই বললাম, এই অঙ্কর ক্ষেত্রে অলওয়েজ এক্স ধরতে যাবে না, অলওয়েজ অপশন যেগুলো বলছে সেগুলো স্যাটিসফাই করাও। দুটো সংখ্যা যোগফল 11 বলেছেন, চার তাকিয়ে নিলাম, সবগুলো যোগফল 11 আছে, ওটাতে কিচ্ছু করতে পারলাম না। পরে বলে যখনই স্থান বিনিময় করা হয়েছে, যেই সংখ্যাটা পাওয়া হয়েছে সেই সংখ্যাটা মূল সংখ্যা থেকে কি কম, যখনই বলেছে তোমাকে চেয়েছে কি মূল সংখ্যা, তার মানে এগুলো মূল সংখ্যা দেওয়া আছে, তাই তো? যেটা আনসার হবে মূল সংখ্যা যদি এটা হয়, তাহলে স্থান বিনিময় করলে কি হবে? এর থেকে কম আসা উচিত, এর থেকে তো কম তো আসছে না, বেশি আসছে, ওটা তো হচ্ছে না। 38 ছিল উল্টালে কত হচ্ছে? 83 হয়ে যাচ্ছিল, ওটাও হচ্ছে না। তাহলে দুটো অপশনে ফেসে থাকলে জাস্ট ডিফারেন্সটুকু দেখে নাও, বোঝা গেল? এই অঙ্কটা নিয়ে এরকম মারামারি করলে কার, এবার বলো 83 কার কার এসেছিল, এবার শুনবো, হাত তোলো। এটা পড়ো। আবার 4 তো, 4 তো, কে 5 বলছো নাকি? বলছে একটি ছেলেকে একটি সংখ্যাকে 8 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, ভুলবশত সেই সংখ্যাটাকে কি করে দিয়ে গুণ করেছে? 18 দিয়ে, এবং সেই সংখ্যাটি আসল উত্তরের চেয়ে 40 বেশি পেয়েছে। এক অপশন ধরে করতে যাব না, অপশন ধরে করতে পারো। হয় একটা সংখ্যাটা ছিল ধরে নাও এক্স, ওকে গুণ করতে বলা ছিল কত দিয়ে? এটা উত্তর আসার কথা ছিল, গুণ করে ফেলেছে কত দিয়ে? এক্স কে 18 এক্স দিয়ে গুণ করে ফেলেছে। এই দুটো ডিফারেন্স কত? 10x, এটা সমান তো 40। এক্স এর মান কত? 4, এটাই তো সংখ্যা ধরেছিলাম, তাই না? একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কি বলে? তাকে সামান্তরিক বলে। রম্বস হবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে যদি সমান্তরাল হয়, বাহু সমান হোক আর সমান না হোক, বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়ে যায় তাহলে সেটাকে, এই অপশনটা দিয়ে রেখেছি, বোঝা গেল? এখানকার মধ্যে ওই ওই ব্যাপারটাই যে একদম প্রিসাইজলি আনসারটা চাইলো, একদম প্রিসাইজলি, একদম, এটাও কিন্তু কাইন্ড অফ কি সামান্তরিক। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু রম্বসের ক্ষেত্রে আর একটা জিনিস অ্যাড করতে হয়, কি করতে হয়? বাহুগুলোও সমান হয়, শুধু সমান্তরাল হলে হবে না, বাহুগুলোও সমান হতে হয়। তাই রম্বসটা আনসার নিলাম না, আনসার নিলাম এটা। পলিগন মানে তার কোনো ভ্যালু নাই, পলিগন মানে তো এটা 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 তো পলিগন, এতে কোনো ভ্যালু নেই, বোঝা গেল? তাহলে বুঝতে পারছো এই যে দেখো, অ্যাডভান্সে জাস্ট ডেফিনিশন গুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারে 40টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল।
বেশি ইয়ারের কোশ্চেন। বলছে একটি সাইকেলের মূল্য 1500 টাকা লেখা আছে, সেটি 1200 টাকায় বিক্রি করা আছে, ছাড়ের শতকরা কত? তাহলে ছাড় কিসের উপর দেয়? যেটা ট্যাগ লাগিয়ে রেখেছো সেটার উপরে। তাহলে 1500 টাকার উপরে তো ছাড় হবে, তাহলে আমি ঝামেলা করতে কেন যাবো? রেশিও নিয়ে নাও, আমার তো পার্সেন্টেজই চাইছে। 3 5 15, 3 4 12, তাহলে 5 টাকা দাম ফেলা ছিল, 4 টাকায় বেচছো, 1 টাকায় তুমি ছাড় দিয়েছো ক টাকার উপরে? যেটা প্রাইস ট্যাগ ছিল। ওকে, আপনার সঞ্চয় অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে 2400 টাকা আছে, সুদের হার 5%, কত বছরে 720 টাকা পাবেন? অনেকভাবে করতে পারো, যেইভাবে যাবে সেইভাবে ইচ্ছে। ভাই 2400 টাকা রেখেছো, 1 বছরে 5% পাচ্ছ, তাহলে 5% কত গো? 10%। মুখে মুখে করবো, পেন পেপার লাগবে না। 2400 টাকার 10% 240, ডান দিক থেকে একটা শূন্য বাদ দেবো, 5% 120। তাহলে 1 বছরে তুমি 120 পাচ্ছ, তাহলে তোমাকে 620 যেতে কত বছর লাগা দরকার? বছর, তাই না? পরেরটা, একজন ব্যক্তি তার মোট বেতন 20,000 থেকে প্রতি মাসে 3,000 টাকা সঞ্চয় করে, তার মাসিক সঞ্চয়ের শতকরা হার কত? এটা সহজ জিনিস, করাতে হবে। রেশিওতে চাইছে, পার্সেন্টেজ চাইছে, তার মানে অ্যাকচুয়ালি কি চাইছে? 3,000 টাকা 20,000 টাকার কত পার্সেন্ট? তার মানে আমি রেশিও নিয়ে নিচ্ছি 3/20। ডাটা সহজ হলো না? হলো না? 1/20 মানে কত পার্সেন্ট? 3/20 মানে, তাই না? আমাকে পার্সেন্টেজ যেহেতু চাইছে, তাহলে আমি রেশিও নিয়ে নিব, এক্সাক্ট ডাটা তো কোনো প্রয়োজন নেই। নেক্সট, বলো, এটা বলো। আচ্ছা, এটা এটা স্কিপ করো, এটা ভুল দেওয়া আছে, এটা আমি এটা বাদ দিতে চেয়েছিলাম, এটা ভুল দেওয়া আছে, এটা স্কিপ করো, এটা একদম ভুল দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজের কোনো ইয়ে নাই। আমি পরবর্তীতে দেখলাম, পরবর্তীতে দেখেছি এটা, এটা বলো। একটি ইন্টারভিউতে 1500 জন আবেদনকারী ছিলেন, যদি 15% 12% নির্বাচিত হয় তবে বাতিল হয়েছে কতজন? তাহলে শোনো, ভালো মতো শোনো, অনেকভাবে করতে পারো। বোর্ডের দিকে দেখো, এক্সাম প্রশ্ন দেখাচ্ছি। ভাই 1500 জন ছিল, 12% কি হয়েছে? 12% নির্বাচিত হয়েছে, তাহলে বাকি 88% কি হয়েছে? 88% কি হয়েছে? বাতিল হয়েছে। তাহলে 1500 88% বের করলেই তো হয়ে যাবে আনসার। রিসো করবো না, দেখো 1500 কত পার্সেন্ট দরকার? 88%, তাই না? 1500 10% কত হয়? 8%, 80%, 1200, 10% 150, 80% কত হবে? 120, 1200-র ওপর আনসার হবে। এই দুটো তো হতেই পারে না, তাই না? তাহলে 1500-র 80% তোমার 88% দরকার, এটাই তো বলেছিল তোমাকে, তাই না? 11-এর মাল্টিপল চেক করতে পারতে না? পারতে না? 88% ছিল না? 11-এর মাল্টিপল চেক করতে পারতে তো? 11-এর মাল্টিপল, 11-এর মাল্টিপল চেক হতো তো। তাহলে কি হতো? 1500, আমি প্রথমে দেখো, আমি এই অঙ্কটা থেকে দুটো জিনিসই দেখালাম, কি? এক, অ্যাপ্রক্সিমেশনটা দেখিয়ে দিলাম, আর একটা যেটা এক্সাম অ্যাপ্রোচ 11-এর মাল্টিপল সেটা করলাম। 88% মানে তো এটা পার্সেন্টেজ তুলে তো এখান থেকে 11 দেখতে কিছু কাটছে না, 11 বেলা তো কিছু থাকবেই থাকবে। 11 বেলা এখানে ছিল, এটা কাটালাম কেন? কারণ 88% দিয়ে করলাম, অনেক কম দিয়ে রেখেছি, তাই ওটা কাটালাম, বাকিগুলো এমনি আনসার হয়ে কাটাকুটি করবে, এটা আনসার হবে। তাই হবে, তাই হবে। একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 2:4:5 এখানে অনুপাত 4:5:9, সর্বোচ্চ কোণের মান কত? তাহলে বলো, সর্বোচ্চ কোণের মান কত হবে? 9, 9-এর মাল্টিপল হওয়া উচিত। আচ্ছা, 9-এর মাল্টিপল অনেকগুলো আছে, তাহলে চেক করবো। আচ্ছা শুনবে ভালো করে। আচ্ছা, নানাবদিজ আছে যেহেতু, সেহেতু আমি বলেছিলাম নানাবদিজ থাকলে এসব বেশি পাকাও মারতে যাবো না, তাই না? তাহলে করো,
9 5 14, 14 4 18, 18 2 20। 20 এর মান কত? একটা যে কোনো চতুর্ভুজের 4টে কোণ মিলে কত ডিগ্রি হয়? কত গুণ? 18 গুণ। তাহলে বড় কোণটা কত হবে এটা? তাহলে অপশনে নাই, নান অফ দিস আনসার। এবার দেখো 9 এর মাল্টিপল চেক করে হলো? বুঝতে পারলে এবার তফাৎটা, ওই তফাৎটা? 9 এর মাল্টিপলে দাও, এটা হচ্ছিল না, এটা 9 এর মাল্টিপল ছিল, এটাও ছিল, তারপরেও আনসার হলো না, নান অফ দিস হলো। নান অফ দিস থাকলে আমরা ওই রিস্কটা নেব না, আমাকে সলিউশন করতে। নান অফ দিস বা সিএনডি যদি থাকে ওই রিস্কটা নিব না, আমাকে আনসার করতে হবে। ওকে, বলছে একটি ত্রিভুজ যার 3টি বাহু সমান এবং 3টি কোণ সমান, কি বলে? 3টি, একটি ত্রিভুজ। আচ্ছা, কংগ্রুয়েন্ট কাকে বলে? দুটো ত্রিভুজ হলে কংগ্রুয়েন্সির ব্যাপার আসে, এতে একটাই ত্রিভুজ বলছে, এটা আগে বাদ। এবার বলছে 3টে বাহু সমান, 3টে কোণও সমান, তাহলে কি হবে? ইকুইলেটারাল বলে না? তাহলে আনসার একটা আছে ইকুইলেটারাল। 3টে কোণ সমান, 3টে বাহু সমান হলে সেটা কি বলা হয়? ইকুইলেটারাল বা সমবাহু ত্রিভুজ বলা হয়। আইসোসেলেস মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি দুটি কোণ সমান, দুটি বাহুও সমান হবে, তার মানে। এই কোশ্চেনগুলো পরীক্ষায় তোমাদের খুব দেয়। 0.75টা সেম কার 7.5%-এর সঙ্গে, ওটার সঙ্গে, ওটার সঙ্গে। বলো পার্সেন্টেজ তুললে কি হবে বলো তো? নিচে 100 হবে, এটা করলে কত হবে? 7.5 হচ্ছে না? কি দরকার? 0.75, তাহলে এটা নয়। এটা পার্সেন্টেজ তুলে কি হবে? নিচে 100 হবে, 100 আসবে মানে কি আরো দুটো শূন্য এদিকে আরো চলে যাবে, 0 এরকম চলে আসবে, এটাও নয়। এটা তুলে তো আরো বাদ হবে। ওকে, পরেরটা বলো। হাইপোটেনিয়াস মানে অতিভুজ। হাইপোটেনিয়াস কি? একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, তাই তো? এটা সমকোণ, আর তো দেখতে যাব না, সমকোণে যে বিপরীত বাহুটা হয় সেটা কি তো হাইপোটেনিয়াস বলা হয়, তাই না? আর দেখতে যাব না। আচ্ছা, দ্য সাইডস দ্যাট মিট দ্য রাইট অ্যাঙ্গেল, তাই হবে? দ্য ইকুয়াল সাইড অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। অতিভুজ মানেই 90 ডিগ্রি গল্প। তাছাড়া আইসোসেলেস ট্রায়াঙ্গেলে বা সমদ্বিবাহু ত্রিভুজে, সমবাহু ত্রিভুজে, বিষমবাহু ত্রিভুজে, যেরকম বাহু ত্রিভুজই দেখ না কেন, যদি সমকোণী ত্রিভুজ না দেয় তাহলে সেখানে কোনোভাবেই অতিভুজ থাকতে পারে না। তাহলে এখানে আইসোসেলেস ফাইসোসেলেস বলছে, সব হবে না, নানা বীজ আছে, একটা তো পেয়ে গেছে আনসার। বলছে একজন ব্যক্তি তার সাইকেল চালিয়ে 25 সেকেন্ডে 225 মিটার অতিক্রম করে, তার গতি কিলোমিটার পার ঘন্টায়, তাহলে 225 সেকেন্ডে যায়, তাহলে স্পিড কত গো? 225/25, এটা কি পেলাম? মিটার পার সেকেন্ড পেলাম। একবারই করব, এটা মিটার পার সেকেন্ড, তাহলে আমার চেয়েছে কিলোমিটার পার আওয়ার, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে গেলে কি করবো? 18/5 দিয়ে গুণ করবো। আচ্ছা, মনে রাখবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যাচ্ছি, আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যাচ্ছি। বলো কিলোমিটার বড় না মিটার পার সেকেন্ড বড়? কিলোমিটার বড় না মিটার বড়? কিলোমিটার। তাহলে বড় থেকে ছোট গেলে কি করবো? ছোট ছোট দিয়ে গুণ করবো। কি ছোট কোনটা? 5-এর 18টা ছোট, এটা ছোট ছিল, বড়তে যাচ্ছি, তাহলে কি দিয়ে গুণ করবো? 18/5, কনফিউজ হবে না, বড় সংখ্যা দিয়ে গুণ করলাম। মানে বড় মানে কি 18/5টা তো বড়, কত? 18 দিয়ে 5, 5 দিয়ে গুণ হবে, কাটাকুটি করো, 5 দিয়ে কাটালে 5×4 20, 5-এ 25। এবার দেখো আরো কাটাকুটি করতে পারো, 5 দিয়ে কাটালে 5-এ 25, 5×9 = 45। চিৎকার করে করে কি বলছে? 9 এর মাল্টিপল হবে।
উপরে 9, এখানে 18 দেখেছিলাম। 9 এর মাল্টিপল ছাড়া আর হবে কিছু? 9 কি কাটছে? 9 এর মাল্টিপল হবে। এটা 9 এর মাল্টিপল না। এটা 9, 4 এ 3 7 এ 2 9, এটাও আছে। এবার দেখো 8 9 72 ইউনিট ডিজিট। আচ্ছা, আচ্ছা, সরি, সরি, নিচে 5 ছিল। আচ্ছা, 5 আছে, আমি এটা বলেছিলাম 5 যদি থাকে তাহলে আমরা কি করি? ছেড়ে দাও। এটা তো সহজ ছিল। 3.6 তো এগুলো তো শিখিয়েছিলাম। 5 এর সঙ্গে 3.6 গুণ করলে 18 হয়। এ করতে পারো। এটাকে 2 দিয়ে গুণ করতে পারতো, 10 করলে করে নিতে পারতে নিচে। তো এটা তো বলেছিলাম। 5 এর সঙ্গে 18 গুণ ডিরেক্টলি হয়, 3.6 গুণ করলে হয়। 6 9 54। কি গরম লাগছে না ঠান্ডা? বাইরের টেম্পারেচারের সঙ্গে ম্যাচ করে দিয়েছে। চলো, এটার আনসার বলো দেখি কেমন পারো। এটা সহজ ছিল না? সর্বোচ্চ 2 অঙ্কের সংখ্যা। আস্তে আস্তে বলছে সর্বোচ্চ 2 অঙ্কের সংখ্যা যা একটি পূর্ণবর্গ সংখ্যা। বলো 2 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা কত? 81। সেটিকে 1936 এর বর্গমূলের সাথে যোগ করলে কত হবে? তাহলে তার বর্গমূল 44। মুখ থাকলে মুখে মুখে আনসার হচ্ছে 81 আর 44 বলে কত হলো? আর যদি আমি ধরে সাপোজ আমার এতটুকু তো তার স্কোয়ার জানি না, এখান থেকে বেঁচে আসার উপায় দেখো। যে কোনো জোড় সংখ্যার বর্গমূল জোড় সংখ্যাই তো হয়। আমাকে বলো 12 স্কোয়ার কত হয়? 144। কোন 145 হয় দেখতে পেয়েছো? 8 স্কোয়ার 65 হচ্ছে। জোড় সংখ্যার বর্গমূল কি হবে? বর্গ জোড় সংখ্যাই হবে, বিজোড় সংখ্যার বর্গ বিজোড়ই হবে, তাই না? এবার আমাকে বলো 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা এইটুকু তো তুমি জানো, 81। বিজোড় সংখ্যা না? এটা বলো জোড় আসবে না বিজোড় আসবে? জোড়। তাহলে বলো বিজোড়ের সঙ্গে জোড় যোগ করলে কি হয়? বিজোড় হয়। অপশনের দিকে তাকাও। মুখস্থ করবে, কোনো বর্গমূল নাই। ডিরেক্টলি বলেছে 50 পর্যন্ত আমি বর্গমূল কি মুখস্থ করবে। 50 পর্যন্ত কোনো আমি ট্রিকই দেখাবো না যে কি করে বের করবো। একদম ধরে একদম মুখস্থ করবে। এটা দেখো, আমি যদি বর্গমূল নাও জানতাম সাধারণ সেন্স দিয়ে বেরিয়ে এলাম। 36 বর্গমূল, এটা থেকে কি বেরোবে? ইভেন বেরোবে না? বেরোবে না? আর এটা তো কি আছে? অড। তাহলে বিজোড়ের সঙ্গে জোড় যদি যোগ করা, যোগ করতে বলছে, তাহলে কি পাবো আমরা? বিজোড়। অপশনের দিকে দেখো, রেখেছে ছিল গেল। কত নম্বর হলো গো? বলো। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার তুলনায় 10% ও 30% বেশি, তাদের যোগফল 34 হলে তিনটি। তাহলে তৃতীয় সংখ্যার চেয়ে কার পর বলছে? তৃতীয় সংখ্যা। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে তৃতীয়র পর বলছে, তাহলে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে 100 ধরে নিলাম। প্রথম সংখ্যা কত বেশি? 10%। তাহলে 130। তাহলে এটা কি করবো আমরা? রেশিও নেবো তো? পার্সেন্টেজ তো চাইছে, পার্সেন্ট না হলে রেশিও নিলাম। 11 13 10 যোগ করলে কত হচ্ছে? 34। তিনটে যোগ করলে 34। 34 আছে, 34 তো রেখেছে। তাহলে বড় বড় কোনটা? 13 বালা, তাই না? কয়টা যায়? হলো। বলেছে 640 জন সৈন্যের জন্য খাদ্যের মজুদ ছিল 20 দিন।
আরো 160 জন সৈন্য যোগ দিল, খাওয়া দাওয়া কিছু করেনি বলেছে, এটার জন্য মজুদ ছিল। তার মানে বলো টোটাল খাবার কত ছিল? 660 আর 20 গুণ, তাই না? 640 টু 20, এটা ইকুয়াল টু কি হবে? 640 জন তো ছিল, 160 জন যুক্ত হলো, তাহলে কত হলো? 640 আর 100, 800। কতদিন যাবে? এই তো, তাই না? কাটাকুটি করলে একটা শূন্য কাট দিয়ে, তাই না? এগুলো তো বেশি সময় দিচ্ছে, আশা করি পাচ্ছ না এগুলো। 24 তারিখের পর দেখবে লেভেল কাকে বলে। না না, তোমাদের যারা শুধু তাদের জন্য ঠিক কনস্টেবল করাচ্ছি, এগুলো এখন বাইরে ছেলেগুলোকে দাও গা। 40টার মধ্যে নাই নাই 5টা থেকে 60টা কোশ্চেন আটকে যাবে। 30টা অঙ্ক তো সবাই করে দেবে, যারা একটু ম্যাথ করছে এদিক ওদিকে 30টা সবাই করবে, ব্যাপার না। দেখো এখানে তোমাকে জ্যামিতি অন্য জায়গায় সোজা করেছে, কিন্তু জ্যামিতি ভরে দিয়েছিল এখানে, পুরো সেটি তুলে নিয়েছি আমি। জায়গায় সোজা করেছিল কিন্তু জ্যামিতি ভরেছে। জ্যামিতি যে জানে না তার কাছে 5টা কোশ্চেন তাও চলে গেল, ফালতু চলে গেল 5 কোশ্চেন। বাতি জায়গা থেকে জিজ্ঞেস করেছে, জ্যামিতি না 5টা কোশ্চেন অল্প হয়ে গেল। চলো, একটি বস্তু 545-এ বিক্রি করলে যত লাভ হয়, 375 বিক্রি করলে তত ক্ষতি হয়। এই কোশ্চেনটাতে এসআই দিয়েছিল, এইটাই দিয়েছিল দেখবে। এই ডাটা দেয়নি, আমার মনে হচ্ছে এই ডাটাটাই দিয়েছিল। এই দেখো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, এটা থেকে ইন্সপায়ার হয়ে করেছে। তাহলে আমি কি বলেছিলাম? এই জায়গায় আছে সিপি, প্রফিট করেছে এখানে, প্রফিট করলে এখানে এসপি, লস করেছে তখন এখানে এসপি। তাহলে কি করতে বলেছিলাম? এটা আর এটা যদি সমান হয়, এটার এটা সমান হলে কি করব আমরা? অ্যাভারেজ হলো তার কি? সিপি। তাহলে 545 টাকা বিক্রি করলে যা লাভ হয়, 375 বিক্রি করলে ততটাই ক্ষতি হয়। তার মানে সমান বলছে না, এটার এটা সমান বলছে তো। তার মানে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য কি করব? এটার আর এটার অ্যাভারেজ। 545 আর 375, 5 5 0, 7 4 11 12, 5 আর 3 8 আর 1 9, 920 অর্ধেক কত হয়? 400, 460, 460, 46, 460 অ্যাভারেজ সমান হলে। চলো পরেরটা। বলো আনসার বলো। গাছের সংখ্যা বলেছে, এটা যদি আমি এটা এটা আনসার বলবে। গাছের সংখ্যা 50 হয়ে যাবে। হ্যাঁ, ওর জন্য তো বললাম যে এবার করো। গাছের সংখ্যা হলে 50 হবে, তাহলে বোঝো। ওরা কোশ্চেনটা দেখো, ওরা যেই কারণে দেখো পরীক্ষা হলে কি থাকে, যতগুলো গাছ থাকে ততগুলো সারি থাকে, তাই বলে স্কয়ার রুট করে আনসার করি। ওরা কিন্তু ট্রিকি করতে চেয়েছিল, কিন্তু আলটিমেট জায়গায় ট্রিকি করতে পারেনি, ঘুরে এসে একই জিনিস জিজ্ঞেস করে নি, ঘুরে একই জিনিস জিজ্ঞেস করে ফেলেছে। ট্রিকি করতে চেয়েছিল, সে ট্রি চাইলে পরে ট্রিকিটা হয়ে যেত। 25 অপশনে ছিল option, এখানে 25 ক্ষেত্রে করে চলে আসতে তাড়াতাড়িতে। আর এখানে আমাকে কি লেখা আছে? আমাকে বলেছে গাছের সংখ্যা সারির সংখ্যার, কার সংখ্যার?
সারির সংখ্যা, তাহলে সারির সংখ্যা যদি এক্স হয় তাহলে গাছের সংখ্যা কত হবে? এক্স। যেটাকে যার উপরে বেস করে বলে সেটাকে ধরে নিতে হয়। এই দুটো গুণফল, তাহলে কত হলো? 2x²। কত হবে? 1250। কে কাটালে 600 এর মান কত হবে? 25। এক্স এর মানটা কি ছিল? সারির সংখ্যা, এখানে চেয়েছিল সারির সংখ্যা, তাই আনসার হবে 25। যদি গাছ চাইতো তখন আনসার হয়ে যেত এক্স মানে। ওকে, বলো এটা। 18 মাসে 6% বার্ষিক হার। ভাই 6% বার্ষিক হার যদি হয় 18 মাস মানে কত বছর ভাই? 1.5 বছর। তাহলে 6% হারে কত পার্সেন্ট পাবে? 9% পাবে। 5,000 টাকা 9% মানে কত? 9 এর মাল্টিপল। আচ্ছা, নান অফ দিস আছে, রিস্ক নিব না। তাহলে 5,000 টাকা 9% মানে কত? পার্সেন্টেজ উঠালাম, 5 9 45 70। দেখো 6% বার্ষিক, 18 মাস মানে কত বছর? 1.5 বছর না? 6 পার ইয়ার যদি 6% হয় তাহলে 1.5 বছর কত পাবে? 9%। তারপরে টাকাটা 9%ই পাবে। পার্সেন্টের জন্য কি করলাম? দুই দিক থেকে শূন্য উঠে দিলাম, 5 9 9 মাল্টিপল করতে যাবো না, নান অফ দিস আছে যে, গেলাম না। ওকে, পরেরটা বলো, আনসার বলো। এই দেখো, পি এর মান কত? পি এর মান 3 এখানে বসাবে। আমি এই জায়গায় আমার চোখ পড়ে থাকে। পি এর মান 12, কিউ যদি বাদ দাও 3, তাহলে কত হবে? এটা 12 থেকে 3 বাদ দিলে, তাহলে এই আনসারটা কি হবে? 9 এর মাল্টিপল হবে না হবে না আমাকে বলো। পুরো সংখ্যাটার সঙ্গে 9 এর মাল্টিপল করে দেবে এটাকে। 4 আর 3 7 আর 2 9, 9 এটা 9 দ্বারা কাটে না। 9 7 আর 2 9 এটা কাটছে না। 9 5 আর 2 7, 8 7 15 13 18 এটা যাচ্ছে, এটা দেখি 9 4 5 9 3 2, এটা হচ্ছে না। বোঝা গেল? 9 এর মাল্টিপল চেক করেছিলে তো? কতজন 9 এর মাল্টিপল চেক করেছিলে বলো, হাত তুলো এবার। 9 এর মাল্টিপল কতজন করে? হ্যাঁ ঠিক আছে। এবার দেখো 9 এর মাল্টিপল সোজা করো, আমি প্রথমে এটা চোখে দেখেছি। তাহলে পুরো সলিউশন করেও তো আনসার হতো। দেখো পুরো সলিউশন করলাম না। এগুলো এখন পর্যন্ত আসছে না কেন? এখনো সিকি ভাগ এসছে, সিকি ভাগ এসছে ঘরের, এগুলো ইউটিলাইজ করা। ইউটিলাইজ করো, এটা করো নি? আসোই নি এত দূর। ভাগ মানে 25%। 25%, সিকি ভাগ মানে ওই তো, তার মানে তো 25%। পুরো গুণ করবো না ভাই, গুণ করতে জানি না আমি। এই অঙ্কটা অনেকভাবে করা যায়। বলেছে 50 লিটার দুধে, খুব ভালো করে শোনো, 50 লিটার দুধে জলের মিশ্রণ আছে কত পার্সেন্ট? 10%। কত জল যোগ করবো যাতে মিশ্রণে 20% জল হয়? বাইরে থেকে কিছু যোগ করবো যাতে করে 20% জল হবে। অনেকভাবে করতে পারো। 10 লিটার 10% আছে, ওখান থেকে তুমি রেশিও করে করতে পারো। আমি এটা অ্যালিগেশনে উঠাবো। দেখো একটা মিশ্রণ ছিল, 50 লিটার ওয়ালা মিশ্রণ ছিল, ছিল না? এই মিশ্রণটা ছিল কি 10% জল ছিল। বাইরে থেকে যে জলটা মিশাবে সেটার মিশ্রণে জলের কনসেন্ট্রেশন কত থাকবে? 100%। বাইরে থেকে যে জলটা মিশাবে সেখানে শুধু জলে মিশাচ্ছ, অন্য কোনো মিশ্রণ মিশাচ্ছ কি? মিশাচ্ছ না। এটা কত হবে? 100%। নতুন মিশ্রণ আসবে কত হবে? ইন্টিগ্রেশন করো, এটা কত হবে? 80। এটা কত হবে? 10। রেশিও 8 এর মান কত দিয়ে রেখেছে? 50 না? কত হচ্ছে 8 এর মান? এটা 7.5 না? 7.5 বলছি, 6.25। দেখো 6 এটা 48 আর 8 2.25 মানে 2, তাহলে কত হলো এটা? মানে এটা কত মিশাবে? তাহলে আনসার হবে 6.25 লিটার। তোমার ইচ্ছে, রেশিও দিয়ে করতে পারো, এমনি করতে তোমার ইচ্ছে।
পরেরটা যাই, আর 2-3টে আছে, ছেড়ে দিই। রেশিও দিয়ে তোমরা করেছো, দেখালাম না, পারবে আশা করি। হয়েছিল তো সবার, নানা দিকে এসেছিল, তোমার আনসার কি 6.25 লিটার এসেছিল? হ্যাঁ, আনসার কি 6.25 এসেছিল? আমি সেটা জানতে চাইছি। রেশিওতে করলে 10% মানে কত? ওয়াটার আছে আর কিছু আটা কি আছে, মিল্ক আছে, তাহলে কত? এটা 10 হলে 90 মানে কত হলো? বাইরে থেকে কি মেশাবে? জল মেশাবে, তাহলে এটাকে সমান কর। কত গো? বলছে ইফ এ ম্যান ওয়ার টু সেল হিজ চেয়ার ফর রুপিস 390, হি উড হ্যাভ লুজ এত গেন অন 25%। গেন যদি 25% করতে চাই তাহলে ক টাকা বেচবে? আপনারা বলো। 25% লুজ করেছে, তার মানে 75% মান দেওয়া আছে কত? 390। গেন করতে চাইছে, 5 দিয়ে কাটাও, 5 দিয়ে কাটালে 3 দিয়ে কাটালে 3 25 75 130। এটা থেকে 5 গুণ, এর সঙ্গে 5 গুণ। সবসময় একের মান বের করতে হবে এরকম কোনো কথা নেই। সবসময় যে আমাকে কেটে কুটে একের মানই বের করতে হবে কোনো কথা নেই। পরেরটা যাই, হয়েছে? নেক্সট। এটা তো সহজ ছিল। এই কোশ্চেনগুলোতেই তোমরা এই এমন একটা শিফট এখানে পড়েছিল এই কোশ্চেনটার, বেশিরভাগই জেনারেল সেন্স তোমার আছে কতটুকু টেস্ট করা হয়, কিছু বাদ দিয়ে। আর এই অঙ্কগুলোতেই বেশি ফেসে যাও, আর এইগুলো তো কোনো টাইপের মধ্যেই পড়ে না, পড়ে এই কোশ্চেনগুলো টাইপের মধ্যে পড়লে তো তোমরা ওগুলো এমনি উড়িয়ে দিবে, একদম ধরে একদম রেডি করে রেখেছো। এই টাইপের কোশ্চেনে বেশি ফেসে যাও। বলছে স্যাম একটি সংখ্যা মনে করো, এ থেকে 5-এর 2 বিয়োগ করলো, বিয়োগ করার পর 5-এর 2 মানে কত? দেখতে খারাপ লাগছে, এটা আড়াই করো তো, ভালো লাগছে না দেখতে। ভাবা শেখো, 5-এর 2 করেছে, তার মানে তো আড়াই বলছে। আড়াই বিয়োগ করলে ফলাফলটা 8 দিয়ে গুণ করা হলো, তাহলে চূড়ান্ত ফলাফলটা আসল সংখ্যা 3 গুণ হলো, তার মানে এক্স ধরলাম, সংখ্যাটা এক্স ধরলাম, সেখান থেকে আড়াই বাদ দিলাম, তার সঙ্গে কত গুণ করেছি? 8 গুণ করেছি, তাহলে নতুন সংখ্যা কত পেলাম? 8x মাইনাস 8 2 10, সরি 8 2 16, আর এটা কত হচ্ছে 4, নতুন সংখ্যা এটা পেলাম। এবার বলেছে চূড়ান্ত ফলাফলটি আসল সংখ্যার 3 গুণ, তার মানে আসল সংখ্যা কত ছিল? এক্স ধরেছিলাম, তার 3 গুণ কত? এটা বলছিল। চূড়ান্ত যে ফলাফলটা পেলাম সেটা আসল সংখ্যার 3 গুণ, তাহলে 5x এর মান কত পেলাম? এর মান অপশন টেস্ট করে লাস্ট হলো। বলছে এ ম্যান আর্নস ₹805 পার উইক, হাউ মাচ উইল হি আর্ন 19 মান্থস অ্যান্ড 7 ডেজ। উইক ধরে আনসার করেছে, আনসার উইক ধরে করা আছে। 19 মাস মানে কত? এক সপ্তাহে, এক মাসে কটা সপ্তাহ থাকে? 4টে, তার মানে 4 19 76, তার মানে এক উইকে 805 টাকা ইনকাম করে, তাই তো? 77 উইকে 805 ইন্টু 77 কি দিয়ে টেস্ট করবে? 11 দিয়ে টেস্ট করো, তাই তো?
7 11 77 7 দিয়ে টেস্ট করো, 11 দিয়ে টেস্ট করো, 11 দিয়ে টেস্ট করো, 9 6 15 4 5 20, 8 এর 1 9, 20 থেকে 9 বাদ দিলে 11, এটা 11 দ্বারা কাটছে। বাকিগুলো দেখি, 5 4 10, 10 5 15, 15 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 7, 6 রেখে 7, 7 5 12, 12 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 7, 11 দ্বারা কাটছে না। 7 6 13, 13 5 18, 18 থেকে 13 বাদ দিলে একটাই পড়ে। এই ছিল তোমাদের অঙ্ক।